করতে নিয়ে চলে যায়। আর ইহুদির বাচ্চাটা কখনো নবী মুস্তাফার মুখের দিকে দেখে, কখনো আসমানের দিকে চেয়ে চেয়ে তাকিয়ে দেখে। বাচ্চাটা মনে মনে চিন্তা করলো, এই লোকটার মতো নোরানি চেহারাওয়ালা মানুষ আজ পর্যন্ত আমি মক্কা নগরে দেখি নাই। এত সৌন্দর্য চেহারা, এত সুন্দর চেহারা আমি আজ পর্যন্ত মদিনাতেও দেখিনি। এখানে বাচ্চাটা দেখতে দেখতে চলে যায় দয়ার নবী মুস্তাফার যে জায়গাতে পা পড়ে, নবী মুস্তাফার পায়ের তলে ছোট ছোট পাথর গোলা যখনই পড়ে যেত, ওই ছোট ছোট পাথর গোলা বিশ্বের নবীর পদতলে মমের মতো গলে যেত। বিশ্বের নবীর পায়ের তলে ছোট ছোট পাথর যদি পড়তো সঙ্গে সঙ্গে গলে যেত। জোরে বলুন। তাহলে আপনার আমার পায়ের তলে পাথর পড়লে গলবে? তাহলে নবী আমাদের মতো হতে পারে কি? কথাতে ইশারাতে বুঝে যাবেন। আর যদি আমরা প্রত্যেকটা জায়গাতে জালসা মিলাতে গিয়ে বক্তাদের বক্তব্য স্থিরভাবে মনোযোগ দিয়ে জীবনী কাহিনী যদি শুনে আমরা মাথায় ভরতে পারি, তা আমরা নিজে নিজে পরিবর্তন হয়ে যাব কি? কিন্তু ভাই আমরা ধরার চেষ্টা করব। বিশ্বের নবীর পায়ের তলে যেই পাথরগুলা পড়তো সঙ্গে সঙ্গে মমের মতো গলে যেত। জোরে বলুন। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই বাচ্চার সঙ্গে আলাপ আলোচনা করতে করতে চলে যায়। এমনকি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাটাকে আগে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িটা কত দূরে একবার বলে দাও। দয়ার নবীজি যখন আপন জিজ্ঞাসা করলেন, ওই বাচ্চাটা আপন বলতেছিল, বলে ওই দেখো সামনে যে বাড়িটা দেখা যায় ওইটা হলো আমাদের বাড়ি। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই ইহুদির দরজাতে যাওয়ার পরে মাথার পটলিটা নামিয়ে দেওয়ার পরে নবী ইহুদির বাচ্চার হাত কানা ধরে নিয়ে বলতে লাগলেন, বাচ্চা শোনো রে, এখন তোমার বোঝা দরজায় পৌঁছে দিলাম, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা শুনে নাও, তোমার সঙ্গে আলাপ আলোচনা বহুত করতে করতে চলে আসলাম, তবে তার মধ্যে যদি কথা আমার কিছু ভুল পেয়ে থাকো আল্লাহর হস্তে তুমি আমার ক্ষমা করে দিও। হায়রে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শটাই দেখো। বিশ্বের নবীজি আমার টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। কিছুক্ষণ পরে ইহুদি বাবা ওই বাড়ির ভিতর থেকে বাইরে যেমন চলে গেল, ওই ইহুদি তার বেটাকে জিজ্ঞাসা করলো, বেটা রে, এই বোঝাটা তোমার কে পৌঁছে দিল, না তুমি মাথায় করে নিয়ে আসলে বলো? বাচ্চাটা বললো, ওগো আব্বা জান, এই বোঝাটাই আমি নিজে নিয়ে আসিনি, আমার একজন ব্যক্তি পৌঁছে দিয়ে গেল, তবে লোকটার চেহারা এত সুন্দর গো আব্বা, আজ পর্যন্ত ওই লোকটার মতো আমি চেহারা কোথাও দেখতে পাই নাই। ওগো আব্বা জান, এত দয়ালু, দয়ার সাগর। ইহুদি বলল, বেটা বলো, তবে ওই লোকটা তোমার নিকট থেকে কত টাকা নিয়েছে বোঝা পৌঁছে দেওয়ার বদলে? ইহুদির বাচ্চা বলল, ওগো আব্বা জান, ওই লোকটাই আমার কাছ থেকে 1 টাকাও নেয়নি, বিনা পয়সায় আমার বোঝা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, তবে লোকটা কোন দিকে গেল একবার বল, আমি ওই লোকটাকে আমি একবার দেখব, তার সঙ্গে আমি আলাপ আলোচনা করব। বাচ্চাটা বলল, আব্বা গো, ওই দেখো সামনে হেঁটে হেঁটে চলে যায়। ইহুদি যখন বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে তাকে দেখতে লাগলো, ইহুদি দেখতে পেল বিশ্বের নবীকে আব্রাহা আসমানে ছায়া করতে করতে নিয়ে চলে যায়। ইহুদি আপন করতে আরম্ভ করলো। আগের দিকে ইহুদি দাঁড়িয়ে দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। নবীকে দেখার পরে এমনকি নবীর প্রতি ইহুদির মহব্বত হয়ে গেল। একটু জোরে বলুন। বলতে হবে, বুঝতে পারছেন আমার বাংলা ভাষা? যদি বুঝতে পারেন বলবেন ভাই সুবহানাল্লাহ। তবে প্রত্যেকটি বাপজি ভাইদেরকে বলবো, শিক্ষা অর্জন করুন, পরিবর্তন হন।
আজকে আপনাদের গ্রামের ভাগ্য যে আজকে আপনাদের এই জায়গাতে শিক্ষার মূল বীজ পোতানো আছে, যে মাদ্রাসায় আজকে দেখুন ফুল ফুটতে আছে। কি আজ ভাগ্য চারিদিকে এলান হয়ে যাবে, আজ গ্রামের নাম চারিদিকে চর্চায় ছুটে উঠবে। বাবজি ও বিশ্বের নবী রহমতুল্লিল আলামিনের সঙ্গে ইহুদি আলাপ আলোচনা করতেই নবীকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলে আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে আগ গত পরে, মক্কা হতে মদিনা যেতে তারো মাজিল তারো কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণাই রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেটাই মাকড় সাথে জালি বুনিল, কাবুতরে ডিম পারিল, সেটাই মাকড় সাথে জালি বুনিল, কাবুতরে ডিম পারিল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ভাই দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে, জোরে সকল বলুন আমিন। এই ভাই মাইকম্যান কোথায় ভাই? তবে বাবজিরা ভাইরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টুকটুক টুকটুক করে সেই তিনার বিবি জান্নাত হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক আওয়াজে দরজাটা খুলবেন কি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে বাড়িতে বসে বসে কাঁদছেন আর মনে মনে চিন্তা করছেন, নবী কতক্ষণে আমার বাড়িতে আসবেন, এখনো কেন আসছেন না। এখনো রাস্তা দেখতে দেখতেই হযরতে খাদিজা তিনার বেটি যার নাম হচ্ছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করলেন, বললেন, হে ফাতেমা, তোমার আব্বা এখনো আমার বাড়িতে আসছেন না, তবে একটু রাস্তাটা দেখো কত দূরে তোমার আব্বা আসতে আছেন। ওই সমাধি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটি আপন বলে দিলেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা একটু দূরে যাওয়ার পরে
দেখছেন তো একটা পাগলের মতো মানুষ হেঁটে 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 চলে আসতে আছেন। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের বেটি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লোকটা পাগলের মতো দেখে ফাতেমা আপন ঘুরে অপসি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করেন। হযরতে খাদিজার কানে আওয়াজ চলে গেল। হযরতে খাদিজা দরজাটা খোলার পরে দেখতেছেন কি ফাতেমা কান্না করতেছিল। ওই সময়তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ফাতেমা বলো তুমি কেন এইভাবে দাঁড়িয়ে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? একবার তুমি আমাকে বলো। আমি খাদিজা আমি আর সহ্য করতে পারি নাই। ও বাপজিরা ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজা বললেন, বেটি ফাতেমা আমি আর সহ্য করতে পারি নাই, তবে তুমি আর একবার চলে যাও, তোমার আব্বার খবরটা একবার নিয়ে আসো না কেন? দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। একটু যাওয়ার পরে দেখছেন তো ওই লোকটা পাগলের মতো যে আসতেছিল, সেই লোকটা জমিনের মধ্যে পড়ে ছটফট করতেছিল। শরীরের জামাটা রক্তে লাল হয়েছিল, চুলগুলো এলোমেলো হয়েছিল। হযরতে ফাতেমা দেখার পরে আপন বাবা ওয়াপসি যেমনি চলে যাবে ওই সমাতে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ফাতেমা ও ফাতেমা তুমি ভয় পাবে না, তুমি ওয়াপসি চলে যাবে না। আমি এমন কোন পাগল নয়, আমি এমন কোন মানুষ নয়, আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তাফা। নবী পড়ে আছে, শরীরের জামাটা রক্তে লাল হয়েছে। ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাধি আপন টুকটুক করে বিশ্বের নবীর কাছে গেলেন, যিনি বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কখনো কখনো বলতেন আব্বা, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, কখনো বলতেন আব্বা। আর আজ আমরা নবীকে ডাকছি তো নবী তো কোথা ছিল জি, বলে না? এমন করে মনে হচ্ছে তার সঙ্গী সাথী মনে হয়। যে বিশ্বের নবীর কাছে গিয়ে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থাটা কেন? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ফাতেমা তবে একবার তুমি চোখের পানিটা বন্ধ করো গো, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি আমি আর বরদাস্ত করতে পারি নাই। তবে ফাতেমা একবার জেনে নাও তারা আমাকে না চিনতে পারার কারণে তারা আমার প্রতি অত্যাচার করেছে। হে ফাতেমা তবে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় চলে আসবে, সেই সময় গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে। সকলে একবার জোরে জোরে পড়ো লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের নবীকে দয়ার নবীর বেটি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে নিয়ে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা দরজাতে বিশ্বের নবী একটি আওয়াজ দিলেন। দেখছেন তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। দয়ার নবীর শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। খাদিজার দিকে তাকিয়ে নবী আমার বললেন, ওগো খাদিজা, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। খাদিজা, তোমার চোখের পানি বরদাস্ত করতে পারে নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাতার মনি নয়নের তারা, আপনার এই অবস্থাটা কেন একবার বলুন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে খুলে বলুন না কেন। নবী আমার বললেন, খাদিজা, একবার চোখের পানি বন্ধ করো। ও খাদিজা, আমি তোমার একটি কথা জিজ্ঞাসা করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন না কেন, এমন কোন কথাটি আপনি আমাকে বলবেন। দয়ার নবী বলেন, ও খাদিজা, আমি তোমার দরজাতে আসার পরে একটা আওয়াজ দেওয়া মাত্রই তুমি আমার জন্য দরজাটা খুলে দাও। তবে তুমি কি আমার জন্য দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাতার মনি নয়নের তারা, আপনার জন্য আমি দরজাতে 24 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্তজার করি। কেননা আপনি কোন মুহূর্তে কোন সমাজে আমার দরজাতে এসে আওয়াজ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এক আওয়াজের পরে যদি দ্বিতীয় আওয়াজটা আমার দরজাতে পড়ে যায়, তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব, তার জন্য আমি দাঁড়িয়ে ইন্তজার করি। বিশ্বের নবী আমার বললেন, ওগো খাদিজা, তবে তুমি যে আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না? তোমার শরীরে কি ব্যথা হয় না, একবার বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরে ব্যথা হয়। তবে নবী গো, আপনি যখন আমার দরজাতে এসে আওয়াজ দিয়ে দেন, আমি দরজাটা খুলে দিই, আর আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। জোরে বলুন শহীদ শেখ সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বড় আমিন। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে দেখতে আছেন। দয়ার নবী মুস্তাফার কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখলে আমার সমস্ত বেদনা দূর হয়ে যায়। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে খাদিজাকে বললেন, ও খাদিজা, বলো বলো, তোমার ঘরে কিছু খাবার খাদ্য আছে? দয়ার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে এমন কিছুই খাবার খাদ্য নয়, তবে আমি ছাগল থেকে দুধ দই 1 গ্লাস আপনার জন্য আমি রেখেছি। এবং আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি মাত্র 4টা খেজুর দিয়েছিল, সেইটা আর খেজুর থেকে 2টা খেজুর আমি নিজে খেয়েছি। আপনার জন্য আমি 2টা খেজুর রেখে দিয়েছি। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুধ আর খেজুরটা যেমনি সামনে রেখে দিলেন, দয়ার নবী মুস্তাফা আমার একটা খেজুর হাতে নেওয়ার পরে খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, ওগো খাদিজা, এ নাও একটা খেজুর, তুমি আমার সম্মুখে নিয়ে খেয়ে নাও। হযরতে খাদিজা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খেজুর খেয়েছি, আপনার জন্য আমি রেখেছি, আপনি খেয়ে নিন।
নবী বললেন না না খাদিজা তুমি একটা খেজুর নিয়ে নাও। দয়ার নবী মুস্তাফা হাতটা যেমনি আগালেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতখানা যেমনি বের করে দিলেন, বিশ্বের নবীর নজরটা হযরতে খাদিজার শরীরের কাপড়ের দিকে পড়ে গেল। যেই খাদিজা কাপড়খানা পরেছিলেন ওই কাপড়ের মধ্যে এত ডাবটি ছিল, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোন জায়গা ফাঁকা নাই। দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, দয়ার নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? নবী গো আপনার চোখের পানি দেখলে আমি খাদিজার বরদাস্ত করতে পারি না, একবার আপনি বলুন না কেন? নবী আমার বললেন খাদিজা ও খাদিজা তুমি যে কাপড়টা পরিধান করে আছো ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই। তবে খাদিজা একবার যদি তুমি আমাকে বলতে কাপড়ের জন্য আমি নবী মুস্তাফা তোমার কাছে আমি হাজির করে দিতাম। দেখুন আজ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কত কত টাকা পয়সা ধান দৌলত নিয়ামত দিয়েছে। কি ভাই আমরা নতুন নতুন পোশাক ছিঁড়া ফাটা আমরা পরি না, ডাবটি দিয়েও পরি না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাপড়ের কোনো প্রয়োজন নাই, তবে আমার মনে যেটা আছে সেটাই যদি আপনি পরিপূর্ণ করে দেন তো আমার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন। ইহানো বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পোশাকটা পরেছিলেন, যেই ফাটা ফোটা তার মধ্যে ডাবটি দেওয়া, এই মুসলমান ভাই আমার আমি হযরতে খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকের দিকে তাকিয়ে একজন বাপ ভাইয়ের কাছে আমি 5000 টাকা চাইবো, কে দিবেন? দেখতে একটা পোশাকের দাম একটু হাত বলো। একজন বাপ কিংবা ভাই আমার 5000 টাকা একটা পোশাকের দাম, যাতে আমি রোজ হাসরের ময়দানেও বলতে পারি এখানে হযরতে খাদিজার একটা পোশাকের দাম একজন বাপ যে আমার দিয়েছিলেন, কিংবা ভাই দিয়েছিলেন। একজন ভাই হাত ছেড়ে বলেন এখন দিতে হবে নগদ, তা নয় ইনশাআল্লাহ আমি জীবনে ধরেছি আপনাদেরকে নিয়ে যাব, আমি সময় মতো আপনাদের কাছে বক্তব্য পৌঁছে দিব। একজন ওদের হাত ছেড়েছে একজন। তবে আমার ভাই যদিও 5000 টাকা না হয় 3000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? দেখে ইনশাআল্লাহ আমি শেষে দোয়া করে দিয়ে যাব। আমি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকের দাম মাত্র চেয়েছি 3000 টাকা। কেউ নাই ভাই? একজন ভাই আমার বাপ বহুত টাকা পয়সা ধান দৌলত বহুত নিয়ামত দিয়েছি, আজ আমরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আমরা শেষ করে দিই। তবে একজন এই দেখেন সুবহানাল্লাহ, নাম সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। শাহজাহান সাহেব 3000 টাকার দাতা, নগদ 1000, বাকি 2000 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত উনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তিনার মাকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। আর একজন ভাই বেদাবিতে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত উনার দানকে যাতে কবুল করে নেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই বাপ আমার 3000 টাকা খুব কম, 10,000 20,000 খুব, আমি খুব লম্বা চড়া ধরিনি, আপনাদের কম সম। কোন মা আমার দরদি জননী আমার আছেন যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকের দিকে লক্ষ্য করে কোন একজন মা 2000 টাকা যদি দিয়ে পাঠান ইনশাআল্লাহ আমি তার জন্য আমি দোয়া করব। এ মা আপনার সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। আব্দুর রশিদ সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত উনার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। যদি সকলে বলেন আমিন। যদি ভাই আমার 2000 3000 যদি না হয় 2000 টাকা দিয়ে কমসে কম দোয়াতে শরীক হয়ে যান ইনশাআল্লাহ। আমার মা বোন ও দরদি জননীর আমার যে আমি ধরেছি, তবে কোনো একজন মা কোনো একজন বোন 2000 টাকা একটি পোশাকের দাম
যদি দিয়ে পাঠান ইনশাআল্লাহ আমি দোয়া করব। শোভাটা আপনাদের খুব সৌন্দর্য লাগছে ভাই। আপনাদের এই এলাকাতে আজকে আমি বহুত দিন পর নতুন করে এসেছি, তাই না? বহুত দিন পর। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজিরা ভাইরা আমার, এখনো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে যেটা ইরাদা আছে, সেই যেটা আমার আশা আছে, ওই আশাটা যদি আপনি পরিপূর্ণ করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলেন। হ্যাঁ, ওই দেখেন ওই দিককার লোকগুলা সব কালো কালো লাগছে, কাউকে চিনতে পারা যায় না ভাই। আর মাইক মানে একটু সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াও। তুই ফুচুক করে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছ বাহির দিকে। তবে আমি বলবো আমার বাপজি ভাইদেরকে, মন দিয়ে স্থির ভাবে যেভাবে আপনার সভাটাকে বসে আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে আপনাদেরকে বসে থাকার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। শায়রে বলে, নাবি তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার
ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো স্বপ্নেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে আমি চমকে তামে কদামে নবী চমকে তাম কদামে নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো নবী তোমাই পাইবার আশাই গো নবী তোমাই পাইবার আশাই গো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বিশ্বের নবী আমার তাকিয়ে 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 বললেন, ওগো খাদিজা তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো, তবে এমন কি তোমার মনের মধ্যে আশা আছে সেই আশাটা আমি পরিপূর্ণ করে দিব। দয়ার নবী মোস্তফা আমার যখন জিজ্ঞাসা করলেন, ওই সময়তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার স্বামী মাতার মনি নয়নের তারা আমার মনের মধ্যে আশা আছে ওটাই কি হেন পৃথিবী দুনিয়া থেকে যেদিনকে আমি ইন্তেকাল করে যাব, ইয়া রাসূলুল্লাহ যখন মানুষ ইন্তেকাল করে তারা বাজার থেকে দামি দামি কাফন কিনে তার শরীরের মধ্যে পরিধান করে দেয়, তবে নবী গো আমার ইন্তেকালের পরে বাজার থেকে দামি দামি কাফন কিনে আমার শরীরের মধ্যে পরিধান করাবেন না, কেন না আপনার পুরানা কাপড় পরিধান করা যেগুলো আছে ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে। বলছে নবী গো আপনার পুরানা কাপড় দিয়ে আমার কাফন করবেন, আমার মনের আশাটা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নূর মুহাম্মদ 10 বস্তা সিমেন্টের দাতা সুবহানাল্লাহ। আরেকজন বেনামিতে 1000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। জোরে সকলে বলুন আমিন। তবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী বললেন, খাদিজা যাও, আমি তোমার সেটা মনের আশা পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বললেন, ওগো খাদিজা কি এমন মনে আশা আছে সেটা তুমি খুলে বলো। তবে বাপজি ভাইরা আমার আজ আপনাদের নিকটে আমি ছোট্ট ছোট দুটো আয়াত পড়েছি। মান মাসা প্রথমত পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয়তম রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছি ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। আজ আমরা প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর ভিখারি
সওয়ালি হয়ে যদি আমরা হাত তুলে দোয়া করি, আল্লাহ কখনো খালি ফিরাবে না। ফিরাবে?